একজন নারী হঠাৎ ঘুম ভেঙে দেখল সে একটি বন্ধ কন্টেনারের ভিতরে আটকে আছে, আর তার শরীরের অর্ধেক অংশ ইতিমধ্যেই ঠান্ডা সমুদ্রের পানিতে ডুবে গেছে। সামনে তাকাতে সে শুধু অসীম সমুদ্র দেখতে পেল। কন্টেনারের একটি ছোট ছিদ্র দিয়ে অবিরাম পানি ঢুকছে। পরিস্থিতি বুঝে সে তৎক্ষণাৎ হাত দিয়ে ছিদ্রটা চেপে ধরার চেষ্টা করলো, কিন্তু তাতে তেমন কাজ হলো না। এভাবে চলতে থাকলে খুব দ্রুত পুরো কন্টেনারটাই পানিতে ভরে যাবে। নিজেকে জোর করে শান্ত করে সে সমাধান খুঁজতে শুরু করলো। হঠাৎ মনে পড়লো তার ফোন এখনো সাথে আছে। অবাক হয়ে দেখলো ফোনে চার্জও আছে, এমনকি সিগন্যালও রয়েছে, কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকলো না। স্ক্রিন ভাঙা, আনলকই করা যাচ্ছে না। রাগে সে প্রায় ফোনটা পানিতে ফেলে দিতে যাচ্ছিল। নিজেকে সামনে নিয়ে সে চারপাশে যা কিছু পাওয়া যায় খুঁজতে শুরু করলো। কয়েকটা কাঠের বাক্স খুলেও কিছু পেল না। অবশেষে এক টুল ব্যাগে একটা হলুদ টেপ পেল। ছিদ্রটা ছোট হওয়ায় সে টেপ দিয়ে সেটি বন্ধ করতে সক্ষম হলো, আর পানির গতি কিছুটা কমে গেল। কিন্তু ঠিক তখনই নতুন বিপদ। হঠাৎ তার মনে হলো তার বাচ্চা হয়তো জন্ম নিতে চলেছে। ভয়ে কেঁপে উঠলেও পরে বুঝলো এটা ভুল সংকেত ছিল। একটু স্বস্তিকে আবার কাজে মন দিল। কাঠের বাক্স জড়ো করে সে একটি অস্থায়ী বিছানা বানালো, যাতে ঠান্ডা পানিতে ডুবে থাকতে না হয়। রাতে হঠাৎ এক প্রচন্ড শব্দে তার ঘুম ভেঙে যায়। দেখা গেল একটি কৌতূহলী তিমি কন্টেনারের আশেপাশে ঘুরছে, পানিতে ধাক্কা দিচ্ছে। পরের দিন উঠে সে দেখলো যে টেপ দিয়ে ছিদ্র বন্ধ করেছিল সেটা খুলে গেছে। এবার সে নতুন উপায় খুঁজে বের করলো। একটি বক্সের সিলিং রাবার খুলে নিয়ে ছিদ্রে চেপে ধরলো। তারপর একটি পাইপ খুঁজে বের করে সেটি দিয়ে পানি বের করার চেষ্টা করতে লাগলো। যদিও পানি বের হওয়ার গতি খুব ধীর, তবু সেটাই এখন একমাত্র ভরসা। সে দেয়ালে টেপ দিয়ে পানির উচ্চতা চিহ্নিত করতে লাগলো। কিছুক্ষণ পর ক্ষুধা তাকে পেয়ে বসলো। তার কাছে ছিল শুধু একটি পাউরুটি আর এক বোতল পানি। সেগুলো শেষ করতেই নতুন চিন্তা, খাবার শেষ, পানি শেষ, এখন সে কতক্ষণ বাঁচবে। ঠিক তখনই তার মায়ের ফোন আসে। আশার আলো জ্বলে ওঠে। কলটা কানেক্ট হয়, কিন্তু ভাগ্য আবার নিষ্ঠুর খেলা খেললো। হঠাৎ এক ঢেউ এসে ফোনটাকে পানিতে ফেলে দিল। নারী হতাশ হয়ে পড়ে, কেন আমার সাথে এমন হচ্ছে। ঠিক তখনই দূরে একটি জাহাজের হর্ন শোনা গেল। সে দৌড়ে গিয়ে প্রাণপণে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। জাহাজ অনেক দূরে, কেউ শুনতেই পেল না। সে বুঝলো উপরে উঠতে পারলে হয়তো দেখা যাবে। তাই সে একটা ড্রিল মেশিন খুঁজে নিয়ে কন্টেনারের ছাদে ছিদ্র করতে শুরু করলো। সারাদিন চেষ্টা করার পর অনেকগুলো ছিদ্র করতে পারলো, কিন্তু শেষ মুহূর্তে ড্রিলের চার্জ শেষ হয়ে গেল। এদিকে ক্ষুধা আর ক্লান্তিতে সে দুর্বল হয়ে পড়ে, এমনকি বিভ্রামও হতে থাকে। একবার তো সে সমুদ্রের পানি পান করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামায়। অবশেষে শক্তি হারিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। রাতে হঠাৎ প্রবল বৃষ্টির শব্দে তার ঘুম ভেঙে যায়। এখনো কি বাঁচার কোনো আশা বাকি আছে?